হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে টি পাবলিক নিয়ে যে সমস্যাগুলো রয়েছে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমরা টি পাবলিকে যাদের অ্যাকাউন্ট রয়েছে এবং অনেকেই কমেন্ট করছেন যে টি পাবলিকে নাকি আপনাদের অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে বা সাসপেন্ড বলেন বা ডিসেবল বলেন, যাই বলেন, আপনাদের অ্যাকাউন্ট নাকি থাকছে না এবং আপনাদের অ্যাকাউন্টগুলোতে নাকি ফাইল আপলোড করতে প্রবলেম হচ্ছে। তো আজকের সমস্ত সমস্যা আজকের এই একটা ক্লাসে আপনাদেরকে সমাধান করে দিব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো তার আগে জানিয়ে রেখে, আমাদের এই চ্যানেলটিতে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং আমার একটি ছোট্ট চ্যানেল রয়েছে, চাইলে আপনারা এই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন। এই চ্যানেলেও আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। তো টি পাবলিকে আমরা যখন ফাইল আপলোড করি, তো তার আগে কিন্তু আমরা কি করি, আমরা বিভিন্ন এআই থেকে কিন্তু এই ফাইলগুলো জেনারেট করে নেই এবং এআই থেকে জেনারেট করে নিয়ে আমরা এখানে কিন্তু আপলোড করি। তো ম্যানুয়াল ডিজাইন করে কিন্তু এখন আর মার্কেট প্লেসে টিকে থাকা যায় না, যার কারণে আমরা কিন্তু বিভিন্ন এআই ইউজ করছি। তো এআই ইউজ করে যে এইখানে ফাইল আপলোড করা যায় না, এটা একদমই ভুল ধারণা। কারণ আপনি যদি এআই থেকে ফাইলটা নিয়ে কাস্টমাইজ করে ফাইলটাকে আপলোড করেন, তখন কিন্তু আপনার সেই ফাইলটা এআই থাকে না। কারণ আপনি এআই থেকে যে ফাইলটা জেনারেট করছেন, সেটা যখন আপনি সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যার রয়েছে এডিটিংয়ের, তো সেই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি সেটাকে এডিট করেন এবং এডিট করলে দেখা যায় এআই থেকে যেই ধরনের ইমেজটা পাই, সেটা কিন্তু এডিট করার পর একটা অন্যরকম রূপ ধারণ করে, তাই না? তো সেই ফাইলটা যদি আমরা এখানে আপলোড করি, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? তো আজকে দেখাবো যে আপনারা এই যে ফাইলগুলো যারা এখানে এআই থেকে দেন এবং আপনাদের অ্যাকাউন্ট থাকছে না, এটার বিভিন্ন কারণ রয়েছে, সেই কারণগুলো সম্পর্কেও আপনাদেরকে জানাবো। তো চলুন আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন কোন সমস্যাগুলোতে পড়ছেন এই টি পাবলিকে ফাইল আপলোড করার ক্ষেত্রে। যেমন হচ্ছে, আপনি যখন ফাইল রেডি করছেন, ধরেন এই যে এখানে কি ধরনের রয়েছে যে সিঙ্গেল ফাইল আপলোড এবং মাল্টি ফাইল আপলোড। তো আপনি এখান থেকে সিঙ্গেল ফাইল আপলোড করতে পারবেন এবং এখান থেকে মাল্টি ফাইলও আপলোড করতে পারবেন। তো প্রথমেই আপনার এই অ্যাকাউন্টে আসার পর কিন্তু আপনার এই ড্যাশবোর্ডটা থাকবে না। আপনার ড্যাশবোর্ড থেকে দেখবেন যে উপরে বা আশেপাশে কোথাও রয়েছে আপলোড আর্ট, এই অপশনটা এই ব্লু কালার হয়ে থাকবে। এই অপশনটা দেখতে পারবেন। এই অপশনটাতে ক্লিক করবেন যখন, তখন এই ড্যাশবোর্ডটা চলে আসবে এবং এই পপ আপগুলো চলে আসবে। তখন আপনি কিন্তু এখান থেকে আপলোড করার সুযোগ পাবেন। তো বিষয় হলো, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে দেখাচ্ছে আপলোড ডিজাইন, তারপরে এখানে পিএনজি শো করছে, তাই না? তারপরে এখানে বলছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এটা করতে পারেন এবং এটার সাথে আপনি এখানে যদি আপনি এই পিএনজি বাদে অন্য ফাইল দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সাপোর্ট করবে না, অথবা আপনি ইপিএস ফাইলও দিতে পারেন। দেখেন এখানে কি বলা হয়েছে, এদের যে ফাইল রিকোয়ারমেন্টগুলো দেখেন, এই যে ফাইল রিকোয়ারমেন্ট এখানে বড় করে দেওয়া রয়েছে যে হাই রেজুলেশন ট্রান্সপারেন্স থাকতে হবে। তারপরে এখানে পিএনজি অ্যাট 150 ডিপিআই থাকতে হবে, অর্থাৎ পিএনজি ফাইল হতে হবে 150 ডিপিআই। মিনিমাম ডাইমেনশন অফ অ্যাটলিস্ট হচ্ছে 1500 পিক্সেল বাই 1995 পিক্সেল হতে হবে, নট ইনক্লুড আউটার ট্রান্সপারেন্ট পিক্সেল। ওকে, তারপরে এখানে কি বলা হয়েছে, টু এনেবল অল প্রোডাক্ট ইউর ফাইল মাস্ট বি অ্যাট লিস্ট 5000 পিক্সেল বাই 5500 পিক্সেলের মধ্যে রাখতে হবে। তো আমাদেরকে এই জিনিসটুকু একটু বুঝতে হবে যে আসলে আমরা যে ফাইলটা রেডি করব, সেই ফাইলটার ডাইমেনশন কত হবে, তারপরে এই ফাইলটার সাইজ কতটুকু হবে। এই জিনিসটা যদি না বুঝে আমরা এখানে ফাইল আপলোড করি, তাহলে কিন্তু আমাদের ফাইলটা, আমাদের এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কেন সাসপেন্ড করবে? কারণ আপনি এই রিকোয়ারমেন্টগুলো মানছেন না, তার মানে মার্কেট প্লেস ধরেই নেবে যে আপনি এই এই অনলাইন জগতে দক্ষ নয়। কারণ আপনি যদি
দক্ষ না হন বা এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে গিয়ে প্রবলেমে পড়বেন। এবং যখন মার্কেট প্লেস বুঝবে যে আপনি এই ছোট ছোট জিনিসই বুঝতেছেন না, তাহলে কিভাবে আপনি এই মার্কেট প্লেসে টিকে থাকবেন, তাই না? এজন্য আমাদেরকে খুব সতর্কতার সহিত আমাদেরকে প্রথমেই ওদের রুলসগুলো বুঝতে হবে, যে আসলে মার্কেট প্লেসে কাজ করলেই হবে না, তাদের সাথে তাল মিলিয়ে চলতে হলে এবং মার্কেট প্লেসে টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই এই যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এইগুলোকে আমাদেরকে মানতে হবে এবং এই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো ভিউয়ার্স দেখেন, এখানে ওরা বলেছে যে পিএনজি ফাইল দিতে হবে। তো অনেক সময় এখানে ইপিএস ফাইল আপলোড নেয়, তো আমরা ওদের যেটা রয়েছে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা কাজ করব। তো আমরা পিএনজি ফাইল রেডি করব এবং তার সাথে 150 ডিপিআই রাখবো। অর্থাৎ আমরা যখন ফাইলগুলো রেডি করছি তখন কিন্তু একটা ডিপিআই এর ব্যাপার স্যাপার আছে, যেমন 300 ডিপিআই হয়, 75 হয়, 150 হয়। তো আমরা এখানে ডিপিআই 150 দেওয়ার চেষ্টা করব, এবং চেষ্টা করব না, আমাদেরকে দিতে হবে যদি আমরা ই মার্কেট প্লেসে আপলোড করতে চাই। এবং মিনিমাম ডাইমেনশন আমাদেরকে রাখতে হবে এই 1500 বাই 1995, এবং এইটা আপনি 5000 পিক্সেল পর্যন্ত রাখতে পারবেন। তো আমরা যদি 4000 বাই 4000 নেই, আমাদের অ্যানাদার যে মার্কেট প্লেসের যে সাইজটা মার্কেট ফাইলের, সেই ফাইলটার যে সাইজ আমরা নিয়ে থাকি 4000 বাই 4000, এটা নিলেও কিন্তু হবে, অথবা আপনি যদি ইঞ্চিতে করতে চান সেটাও নিলে হবে। তো চলুন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আপনাদেরকে দেখাই। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, আমি এখানে একটা ডিজাইন রেখেছি, এই ডিজাইনটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি আপনাদেরকে দুইভাবেই আর্টবোর্ড নিয়ে দেখাবো। তো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ, এখান থেকে প্রথমে আমি কি করব, ওয়েব থেকে আমি এখান থেকে ইঞ্চিস করে দিব, করে দেওয়ার পরে এখানে দিব আমি 11 ইঞ্চি, আর এখানে দিব আমি 14 ইঞ্চি। দেওয়ার পরে এখান থেকে আমরা 150 পিপিআই দিব, দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট। দেখেন এটা হচ্ছে, আমরা যদি ইঞ্চিতে কাজ করি তাহলে এইটা সেই আর্টবোর্ড গেল। এখন আমাদের দরকার যে পিক্সেলে আমরা কিভাবে কাজ করতে পারি। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ থেকে এখানে আমরা পিক্সেলটাও দিয়ে দিব, আর এইখানে দিব যেহেতু আমরা 5000 আমাদের মার্কেট প্লেসে যেটা রয়েছে যে 5000 পিক্সেল বাই 5500 পিক্সেল পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ ইওর ফাইল মাস্ট বি অ্যাটলিস্ট এত হতে হবে, তাই না? তো এর জন্য আমরা এখানে কি করব, যে 4000 বাই 4000, অর্থাৎ আমরা মাইক্রোস্টকে যে কাজগুলো করি সেই যে সাইজটা নেই সেই সাইজটা আমরা এখানে নিতে পারবো। নেওয়ার পর এখান থেকে 150 দিয়ে এখান থেকে ক্রিয়েট। দেখেন এই যে একটা স্কোয়ার সাইজ চলে এসেছে, আর এখানে একটা লম্বালম্বি, অর্থাৎ টি শার্টের যে সাইজটা হয়ে থাকে সেটা। তো দুইটা ডিজাইনেই আপনারা কাজ করতে পারবেন। তো আমি দুটাতেই আপনাদেরকে তৈরি করে দেখাবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয় কাজ করতে। তো আমি এই ডিজাইনটাকে নিচ্ছি, কন্ট্রোল সি, এখানে নিয়ে কন্ট্রোল ভি পেস্ট করছি। তো এই ডিজাইনটাকে আমি হচ্ছে প্রথমে কাস্টমাইজ করব, কাস্টমাইজ করার পরে তারপরে আমি এই ডিজাইনটাকে কিন্তু আপলোডের জন্য রেডি করব। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিচ্ছি। এখন দেখেন এটাকে যদি বাইরে নিয়ে আসি, এই যে এই সেই ডিজাইন। তো এই ডিজাইনটাকে আমরা সুন্দর করার জন্য যেভাবে আর কি করা যায় সুন্দর, সেইভাবে সুন্দর করব। তো আপনারা অনেক সফটওয়্যার জানেন, তো এডিটিং সফটওয়্যার আপনারা আপনাদের ডিজাইনগুলো যেখান থেকে খুশি সেখান থেকে এডিট করতে পারেন। তো আমি এখানে আমার যে ডিজাইনটা, এই ডিজাইনটা যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ডিজাইনটা সুন্দর করার জন্য জাস্ট কিছু জিনিস অ্যাড করব। তো সেটা করার জন্য আমি চাচ্ছি যে এই ডিজাইনটার চারপাশে একটা বর্ডার হবে, কালো কালার বা হোয়াইট কালারের যে কোনো কালারের একটা বর্ডার হবে। তো এই বর্ডারটা দেওয়ার জন্য আমি কি করব, এটাকে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিচ্ছি, এটাকেও গ্রুপ করে দিচ্ছি। দেওয়ার পরে এইটাতে আমরা কি করব, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথ এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসছে, যে অফসেটস, তারপরে জয়েন, আর এটা হচ্ছে মিটার লিমিট। তো এটা 4 থাকবে, এটা থেকে আমরা একটু বাড়িয়ে দিব,
এটাকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাতে চারপাশে একটা বর্ডারের মতো হয়, আর এখান থেকে রাউন্ডেড দিয়ে দিব। দেওয়ার পর ওকে দেওয়ার পর দেখেন এটা কিন্তু একদমই বাজে একটা হয়ে গেছে। তো এটাকে আমরা একটা কালারে রূপান্তর করব। ধরবো, ধরার পরে একটা কালারে রূপান্তর করলাম। তারপরে এটাকে পুরোটাকে ধরে আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে পাথফাইন্ডার নামে যে অপশনটা রয়েছে এটাকে বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এসে এখানে দেখবেন যে একটা অপশন রয়েছে ইউনিট। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এই ইউনিটটা দিলে আমাদের প্রত্যেকটা লেয়ার একটা লেয়ারে রূপান্তর হবে। এইটা ইউনিট দিলে এই যে একটা লেয়ারে রূপান্তর হয়ে গেল। তো এইটাও করতে পারেন, অথবা আপনারা এই যে চাইলে শেপ বোল্ডার দিয়েও আপনারা এইভাবে ড্র্যাগ করে করে করতে পারেন। দুইটা অপশন রয়েছে, যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন আমরা এই দুইটাকে ধরবো, এইভাবে ধরে আমরা একসাথে করার চেষ্টা করব। তার জন্য আমাদের দরকার হবে অ্যালাইনমেন্ট যে টুলসটা রয়েছে, এই টুলসটা। তো অ্যালাইনমেন্ট টুলসটা কোথায় পাবেন? দেখেন আমার এই যে উপরে কিন্তু শো করছে অপশন বারে। যদি এখানে শো না করে তাহলে আপনারা উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে অ্যালাইন যে অপশনটা রয়েছে এটাকে বের করে নিয়ে আসবেন। এভাবে দেখেন এই যে এখানে শো করছে, এটাতে জাস্ট হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করবেন। কিন্তু তার আগে এখানে দেখে নেবেন আপনার এইটা আর্টবোর্ড টু আর্টবোর্ড আছে নাকি আর্টবোর্ড টু সিলেকশন আছে, এটা একটু দেখে নেবেন, এনশিওর করে নেবেন। তাহলে হবে কি যে এটা অবজেক্টের সাথেই শুধু অ্যালাইনমেন্ট হবে, আর্টবোর্ডের সাথে হবে না। তো দেখেন আমি যদি দেই, দেখেন এটা কিন্তু শুধু অবজেক্টের সাথে অ্যালাইনমেন্ট হলো। এখন দেখেন এইটাকে আমরা কি করলাম, একসাথে করলাম। এখন দেখেন এটাতে দেখা যাচ্ছে যে চারপাশে একটা বর্ডার। আমি যদি হোয়াইট কালার দিই তাহলে মনে হয় দেখতে সুন্দর লাগবে। তো দেখেন হোয়াইট কালার দিলে কিন্তু এরকম লাগছে। তো হোয়াইট কালার দিলে হোয়াইট আর্টবোর্ডে কিন্তু ভালো লাগবে না দেখতে, যার কারণে আমি এটাকে কি করব, এটাকে আমি ব্ল্যাক কালার দিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, যে কালারই দেই না কেন, এখন আমরা চাচ্ছি যে এটাকে একটা পার্ট পার্ট একটা লেয়ার করব। কেন? কারণ দেখেন এটা কিন্তু পিছনে একটা পুরো একটা লেয়ার হয়ে রয়েছে। এই যে দেখেন এটা সরালে কিন্তু এরকম হয়। তো এটাকে ঠিক করার জন্য আমাদেরকে এটা ট্রিম করতে হবে। তো এটাকে ধরবো, পুরোটাকে ধরে উইন্ডোজ থেকে পাথফাইন্ডার যে অপশনটা রয়েছে এটাকে বের করে নিয়ে আসবো। তো অলরেডি আমাদের এখানে শো করছে। এখান থেকে দেখেন এই যে নিচের যে অপশনটা রয়েছে পাথফাইন্ডার্স, এখান থেকে এই যে ট্রিম নামে যে অপশনটা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা পুরোটা একটা গ্রুপ হয়ে গেছে। এখন আপনি কিন্তু এটা আলাদা আলাদা ধরতে পারবেন না, অর্থাৎ এটা গ্রুপ হয়ে গেছে। এটাকে আনগ্রুপ করতে হবে। তো রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে দেখবেন এইটা এই যে দেখেন আলাদা আলাদা পার্ট হয়ে গিয়েছে, পিছনে আর এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে নাই। এই যে দেখেন এটা আলাদা একটা শেপ হয়ে গিয়েছে, অর্থাৎ এটা একটা কি বলবো যে আউটলাইনের মতো হয়ে গিয়েছে। ওকে, তো এইটা এইভাবে আমরা যে কোনো ফাইলকে সাজাতে পারি এবং আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি। তো দেখেন আমরা যখন বিভিন্ন এআই থেকে এই ডিজাইনগুলো আমরা নিয়ে আসি, নিয়ে এসে কিন্তু আমরা সরাসরি আপলোড করব না। সরাসরি যদি আমরা আপলোড করি, অর্থাৎ যে ডিজাইনটা দিচ্ছে এআই সেই ডিজাইনটাই যদি আমরা আপলোড করে দিই, তাহলে আমাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। যে প্রবলেমটা আপনারা কিন্তু বেশ কয়েকদিন ধরে বলে আসছেন যে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে, আপনাদের অ্যাকাউন্টে আপনারা ফাইল আপলোড করতে পারছেন না। তো অবশ্যই কিন্তু আমরা এআই ইউজ করব, তার সাথে এআই এর সাথে আমাদের নিজেদের যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটাকেও আমরা কিন্তু অ্যাড করব। তো এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিলাম, দিয়ে আমরা কি করব, আমাদের আর্টবোর্ডে মাঝামাঝি রাখবো। তো আবারও অ্যালাইনমেন্ট করব এখানে। তো অবশ্যই আমরা কি করব, যখন অ্যালাইনমেন্ট করব তখন এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব, অথবা এই যে এখানে অপশন রয়েছে আপনারা এই অ্যালাইনমেন্টে গেলে দেখেন এই যে অ্যালাইন টু আর্টবোর্ড, এখান থেকেও করতে পারবেন। তো এটাকে দিলাম, দেওয়ার পরে এখন কন্ট্রোল সি, আমি এই পাশের যে আর্টবোর্ডটা রয়েছে এটাতে সেম ওয়েতে আমি দিয়ে দিলাম, কারণ একটা ডিজাইনই তো, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দুইটা আর্টবোর্ডেই কিভাবে কাজ করতে পারবেন। ওকে, তো হয়ে গেছে আমাদের ডিজাইন। এখন আমাদের সেভ করার পালা। তো সেভ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিন্তু মার্কেট প্লেসের রুলস মানতে হবে। দেখেন এখানে কিন্তু ওরা বলেছে যে পিএনজি ফরম্যাট হতে হবে এবং 150 ডিপিআই হতে হবে এবং ট্রান্সপারেন্সি রাখতে হবে। তো এই তিনটা মাথায় রেখে আমরা চলুন সেভ করি। তো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আমরা
পিএনজি নেব যেহেতু, সেজন্য আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট অ্যাজ। তারপর এখান থেকে আমরা পিএনজিটা সিলেক্ট করে দিচ্ছি, ডেস্কটপে অ্যাক্সেস করছি আমি। তারপরে এখান থেকে ইউজ আর্টবোর্ড দিব, দেওয়ার পরে আমরা এখানে একটা নাম দিয়ে দিব যে হ্যাপি সামার 1, এটা দিয়ে দিচ্ছি। এক্সপোর্ট, এখান থেকে অবশ্যই ট্রান্সপারেন্ট রাখতে হবে, এবং এখান থেকে কি দিয়ে দেবো আমরা 150 ppi দিয়ে তারপর ওকে। এটা একটা সেভ হয়ে গেছে। আরেকটা রয়েছে, এইটাকে আমরা সেভ করব। তো আমরা আরেকটু দেখি যে আমাদের চারপাশের বর্ডারটা ঠিক আছে কিনা, মানে চারপাশে যে একটা স্পেস, এটা আমাদেরকে রাখতে হবে অবশ্যই, না হলে কিন্তু মানে প্রবলেম হবে। তো এইটাকে আমরা আবার সেভ করি, ফাইল, এক্সপোর্ট অ্যাজ, তারপরে এখান থেকে আরেকটা নাম দিয়ে দেই, হ্যাপি সামার, অথবা 2 দিয়ে দেই, শুধু 2 দিয়ে দেই, মানে আমাদের ফাইল নেম অনুযায়ী আমরা নাম দিব, আমাদের কি রিলেটেড ফাইল সেই অনুযায়ী আমরা নাম দিব, তাহলে খুব ভালো হবে। তারপরে এক্সপোর্ট থেকে এখান থেকে সব ঠিকঠাক রয়েছে, অবশ্যই ট্রান্সপারেন্ট রাখতে হবে, তারপর ওকে। তো ফাইল সেভ হয়ে গিয়েছে, আমাদের মার্কেট প্লেসে চলে যাচ্ছি। এখন আমরা এখানে আপলোড করব। তো আমরা দুইটা ফাইলের যে কোনো একটা আপলোড করলেই হবে। তো আমি একটা আপলোড করছি, তো এখানে ক্লিক টু আপলোড, এখানে ক্লিক করব, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেও পারেন এখানে। তো এখানে আমি ক্লিক টু আপলোডে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে যে কোনো একটা নিলেই হবে। তো দেখেন এটা হচ্ছে আপলোড হচ্ছে, একটু সময় নেবে, এই যে প্রসেসিং হচ্ছে। তো দেখেন যখন আপনি এটা আপলোড করবেন, আপলোড করার সাথে সাথে আপনার কিছু এখানে অপশন চলে আসবে। তো এই অপশনগুলো কিন্তু আপনাকে সঠিক নিয়মে দিতে হবে। শুধু আপনাকে ফাইল তৈরি করার রুলসটা মানলেই হবে না, তার সাথে সাথে আপনাকে অবশ্যই এই যে টাইটেল, একটা মেইন ট্যাগ, দেখেন একটা ডিজাইন টাইটেল রয়েছে, মেইন ট্যাগ রয়েছে, ডেসক্রিপশন, সুন্দর করে একটা ডেসক্রিপশন আপনাকে দিতে হবে এখানে, এবং সেই সাথে সাথে সাপোর্টিং ট্যাগ দিতে হবে। এবং চাইলে ডেসক্রিপশনটা আপনারা আমাদের যে একটা পাওয়ারফুল এআই রয়েছে চ্যাট জিপিটি, সেটার সহায়তাও নিতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। তো দেখেন এই যে ডিজাইনটা কিন্তু আপলোড নিয়েছে, তাই না? তো এইখানে আমি ডিজাইনটা আপলোড করার পর আমি কি করব, আচ্ছা আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে চেঞ্জ করে আমি এই সাদা অংশটা দিচ্ছি। ওকে, সাদা বর্ডার যে ডিজাইনটা আমি সেটা নিয়েছি, এই যে দেখেন সাদা বর্ডার। ওকে ফাইন। তো এখন দেখেন এখানে একটা ডিজাইন টাইটেল দিতে হবে, তার সাথে সাথে মেইন ট্যাগ এবং ডেসক্রিপশন। তো দেখেন এখানে যদি আমার এই ফাইলটা যদি আমি সঠিকভাবে সেভ না করি, তাহলে কিন্তু এইখানে ইরর দেখাবে, সেই সাথে এখানে রেড চিহ্ন দেখাতে পারে। তো আমার যেহেতু এখানে কোনো প্রবলেম দেখায়নি, তার মানে আমার এই ডিজাইনটা তৈরি করা কিন্তু একদম সঠিক নিয়মে হয়েছে। তো আপনারা কিন্তু এই সঠিক নিয়মে যদি করেন, তাহলে আপনাদের ডিজাইনগুলোতেও কিন্তু প্রবলেম হবে না আপলোড করতে। তো অনেকেই বলেছেন যে আপলোড করতে পারছেন না, আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে এই আপলোডের প্রসেসটা আপনারা সঠিকভাবে করতে পারবেন। তো এখন আসি যে ডিজাইন টাইটেলটা আমরা দিব কিভাবে, যে আমরা যে ফাইলটা রেডি করেছি এই ফাইলটারই একটা টাইটেল লিখব, অর্থাৎ এটা রিলেটেড একটা টাইটেল লিখব। তো এটা যেহেতু টি শার্ট ডিজাইনের জন্য করা, তো টি শার্ট ডিজাইন করা, তো এটা আমরা দিব যে হ্যাপি সামার টাইপোগ্রাফি। দেখেন এখানে কিছু টাইপোগ্রাফি রয়েছে, যে হ্যাপি সামার সিম্পল টাইপোগ্রাফি, তো আমরা এটাকে টাইপোগ্রাফিও ধরতে পারি। টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। ওকে, টি শার্ট ডিজাইন বা টি শার্ট ভেক্টর ফাইল, যে যা খুশি দিতে পারেন। তো এটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করব, এখানে মেইন ট্যাগ। তো মেইন ট্যাগ আমরা কি দিব, যেহেতু এটা টি শার্টের জন্য করা, তো এখানে আমরা মেইন ট্যাগ দিচ্ছি টি শার্ট।
এই যে দেখেন টি শার্ট লিখলে এখানে চলে আসবে অটো। তো আমরা এখানে দেব টি শার্ট ডিজাইন, এটাকে নিচ্ছি। তারপরে এখানে একটা ডেসক্রিপশন তৈরি করব। তো আপনি যদি মনে করেন যে এটা খুবই ভেজাল হয়ে যায়, তাহলে আপনি ডেসক্রিপশনটা এইটাই এইখানে দিতে পারেন, কন্ট্রোল-C কন্ট্রোল-V এটা দিতে পারেন। আর যদি মনে করেন না আমি খুব সুন্দর করে একটা এখানে ডেসক্রিপশন দিব সাজিয়ে গুজিয়ে, তাহলে চলেন চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। চ্যাট জিপিটিতে এসে এখানে লিখব যে আই নিড এ শর্ট description description of this topic. ওকে, আমি যেই টাইটেলটা এখানে দিয়েছি, এই যে টাইটেলটা, এটাকে কন্ট্রোল-C কপি করলাম, এখানে এসে কন্ট্রোল-V, তারপরে ইনভার্টেড কমা দিয়ে এটাকে ভিতরে রাখলাম, রাখার পরে এখানে সাবমিট করে দিলাম। ওকে, দেখেন চ্যাট জিপিটি খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে যে হ্যাপি সামার টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন ফিচার্স ক্রিয়েটিভ অ্যান্ড ভাইব্রেন্ট টেক্সট বেস ডিজাইন দ্যাট ক্যাপশন দ্য জয়। অর্থাৎ এইটাও নিতে পারেন, অথবা আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে নতুন আরও বানিয়ে নিতে পারেন। তো আমি এটাই দিয়ে দিচ্ছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। তারপরে এখান থেকে এনে এখানে কন্ট্রোল-V। তো এখানে এটা দেওয়ার পরে আমরা কি করব, এখানে সাপোর্টিং ট্যাগ দিব। তো সাপোর্টিং ট্যাগগুলো চাইলে আপনি এই চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, অথবা আপনি নিজে থেকে দিতে পারেন। তো আমি এখানে নিজে থেকেই কিছু দেওয়ার চেষ্টা করি, টি শার্ট, তারপরে টি শার্ট অফ দ্য ডে, তারপর টাইপোগ্রাফি। আপনি একটা টাইপ করেন তাহলে দেখবেন নিচের দিকে চলে আসবে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি ডিজাইন, তারপরে টাইপো টেক্সট, টি ই টেক্সট, তারপরে এখানে আর কি দিতে পারি, টাইপ টি শার্ট কোয়েটস এটা দিতে পারি, তারপরে এখানে দিতে পারি ডিজাইন, ডিজাইন, তারপরে যেহেতু আমাদের এখানে প্লাম ট্রি আছে তো এটাও দিতে পারি, PLAM, দেখি আসে কিনা। ওকে, এটা আসবে না। তো এখান থেকে দিতে পারি কি দিতে পারি, টি শার্ট ফর সেল। ওকে, এখান থেকে আপনারা বেছে বেছে যে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিবেন, যেগুলো হাই হাই স্কোর রয়েছে যে টি ট্যাগগুলোতে, সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা বিভিন্নভাবে রিসার্চ করতে পারেন, যেমন এই চ্যাট জিপিটি থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেওয়ার পরে আমাদেরকে এইখানে কিছু নিয়ম মানতে হবে। তো আমরা এখান থেকে দিয়ে দিব নো, এটা কোনো ম্যাচিউর কন্টেন্ট নয়। দেখেন এখানে লেখা রয়েছে ডাজ দ্য ডিজাইন কন্টেন্ট ম্যাচিউর কন্টেন্ট সাচ এস নিউডিটি অর আদার অ্যাডাল্টস থিমস। তো এখান থেকে নো দিয়ে দিব। তারপরে এখান থেকে এটা অ্যাডাল্টস থিম না, তারপরে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদেরকে কিন্তু খুব সতর্কভাবে করতে হবে, কারণ আপনি যদি কালার সেন্সটা না বোঝেন তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। দেখেন আমার এখানে সাদা রয়েছে যে বর্ডারটা, তো আমি যদি এখানে ব্ল্যাক কালারের যে টি শার্টটা রয়েছে এটা দেই, দেখেন একদম সুন্দর কিন্তু ফুটে উঠেছে। এখানে দেখেন এই প্রথমটাতে টি শার্টে আমি ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি, যার কারণে দেখেন এইটা কিন্তু একটা ঘরের মতো দেখাচ্ছে চারপাশে। এই ঘরের মাঝখানে আপনাদেরকে ডিজাইনটা রাখতে হবে, এবং এইটাকে আপনারা ছোট বড় করতে পারেন। দেখেন নিচের দিকে এসে স্কেল নামের যে অপশনটা রয়েছে, এটাকে এই যেইভাবে ধরে আপনারা ছোট বড় করতে পারেন। তো আমি এইখানে এতটুকু রাখছি, এবং দেখেন এখানে টুলস রয়েছে, আপনি চাইলে এদিকে সরাতে পারেন এবং মাঝামাঝি নিতে পারেন আপনার ইচ্ছা মতো, অথবা আপনি এখানে এইভাবেও দিতে পারেন যে আপনি মাঝখানে মাঝামাঝি রাখতে চাচ্ছেন। তো দেখেন এটা ব্ল্যাকের উপর দিলাম, এবং আরও কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করা রয়েছে, এইগুলোকেও আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এইটাতে ক্লিক করলে দেখাবে এটা হুডি, এটা ট্রাঙ্ক, এটা ক্রাউন নেক,
তারপরে এই যে টি শার্টগুলো রয়েছে, তারপরে বেসবল ট্রি, এগুলো আপনাদেরকে কালার সিলেক্ট করে দিতে হবে। তা দেখেন এইটা দেওয়ার পর অটো এগুলো সিলেক্ট করে নিয়েছে, শুধু এইটা কিন্তু সিলেক্ট করতে পারেনি কারণ এখানে মাল্টি কালার রয়েছে, এই যে দেখেন। তো এখান থেকেও আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, চাইলে এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এখানে অনেকগুলো কালার রয়েছে। তো আমি এটাতে এটা দিচ্ছি যে এই ভিতরের বডিটা ব্ল্যাক কালার এবং হাতাগুলো হচ্ছে হোয়াইট কালার, তাহলে আমার এই ডিজাইনটা ফুটে উঠছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে এখানে চেক করে নিতে হবে, যেমন হুডিতে আসবেন, এসে দেখবেন ডিজাইনটা আসলেই ঠিকঠাক রয়েছে কিনা, তারপরে প্রত্যেকটাতে যাবেন আর এই ডিজাইনটাকে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হচ্ছে এখানে পারফেক্টলি আপনার কাজ করা হবে। তো আমিও সেই কাজ করছি এখান থেকে। এইখানে এটা আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি, এটাতেও এইভাবে দিচ্ছি। দেওয়ার পরে নিচের দিকে দেখবেন আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে কনফিগার আকারে। তো দেখেন এইখানে যদি এটা হচ্ছে টি শার্ট, তারপরে এই যে এইগুলো আপনি একটু চেক করে দেখতে পারেন যে কোনোটা ঠিক আছে কিনা। দেখেন এখানে ক্যাপে, তারপরে স্টিকার, মোবাইল কেস, মগে কীরকম লাগবে সেগুলো এখানে দেখিয়েছে। তো এইগুলো যদি আপনি রিসাইজ করতে চান, তাহলে ধরুন আমি এই মগেরটা এটাকে ঠিক করব, তো এটাতে ক্লিক করলে দেখেন এই যে শো করছে এখানে। তো আমি এখান থেকে ডিজাইনটাকে একটু ছোট করে দিতে পারি, এইভাবে এইভাবে। এই যে দেখেন এখানে স্কেলিংটা শো করে, আপনি যখন ডিজাইনটা এভাবে সরাচ্ছেন এখানে স্কেলিংটা কিন্তু শো করছে, তো এইভাবে দিতে পারেন। তারপরে এইটাতেও সেম ওয়েতে এইভাবে একটু কমিয়ে দিবেন, কমিয়ে দিলে এটা কিন্তু এইভাবে মাঝামাঝি থাকবে। আর একটু এদিকে সরিয়ে দিই যাতে ডিজাইনটা দেখতে পাই আমরা এবং ফুটে ওঠে, এভাবে দিতে পারেন। দেওয়ার পরে আবার আসবেন এইটাতে, এটাতেও আমরা যদি আরেকটু বড় করে দিতে চাই দিব, ছোট করে দিতে চাই তাহলে দিব। এবং দেখেন এটা মাঝামাঝি রাখার জন্য আমাদেরকে নির্দেশ করছে এখানে, তো এখানে আমরা এইভাবে দিতে পারি। দেওয়ার পরে তারপরে আমরা এখন যাব কোথায়, আমাদের কোথায় যাব, আর যে ডিজাইনগুলো রয়েছে এগুলোকে আমরা একটু শো আপ করে দেখব যে এগুলো আসলে ঠিক আছে কিনা। তারপরে এই যে এখানে আর একটু ছোট বা বড় এভাবে করে দিব। তারপর এটা হচ্ছে পিন, তারপরে এখানে হচ্ছে এটাতেও একটু দেখি আমরা, এটাতে এইভাবে দেই, এই যে বালিশের কাভারগুলো, পিলো, তো এইগুলোতেও আমরা ঠিকঠাক করে দেব। তারপরে এই যে ব্যাগ, এখানেও একটু ছোট করে দিব। ওকে, এইভাবে ঠিকঠাক করে দেওয়ার পর আর একবার আপনি দেখে আসবেন যে আপনার ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা এবং সব কিছু ঠিকঠাক বসিয়েছেন কিনা। বসানোর পরে আপনি নিচে চলে আসবেন, নিচে এসে দেখবেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দিস টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ আমি এই সব কিছুর সাথে একমত রয়েছি। আপনাদের যে টার্মসগুলো রয়েছে, যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলোতে আমি একমত রয়েছি, এটাতে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে ফাইনালি আপনি এই ডিজাইনটাকে পাবলিশ করতে পারবেন। তো চলুন আমরা এই ডিজাইনটাকে পাবলিশ করে দিচ্ছি। দেখেন এই যে পাবলিশড, এই যে পাবলিশড হয়ে গেছে ডিজাইনটা, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনটি, এবং এটা অটো মার্কেট প্লেসে এখন আপনার ড্যাশবোর্ডে শো করবে। তো এইটা টি পাবলিকের এটাই একটা মজার বিষয় যে আপনি যখন এই যে ডিজাইনগুলো আপলোড করছেন এবং সাবমিট করছেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ আপনার ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যায়। এটাই হচ্ছে এখানকার সবথেকে ইজি একটা ওয়ে। এবং দেখবেন অন্যান্য মাইক্রো স্টোরগুলোতে এবং অন্যান্য মার্কেট প্লেসগুলোতে আপনাকে কিন্তু ডিজাইন আপলোড করার পর কিছু সময় নেয়, যেমন 1 দিন বা 72 ঘন্টা বা 7 দিন এরকম সময় নেয়, ইন রিভিউতে রাখে, এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে একটা তারা ইমেলের মাধ্যমে জানিয়ে দেয় যে আপনার ডিজাইনটা তারা অ্যাকসেপ্ট করেছে কিনা এবং ডিজাইনটা কিন্তু রিজেক্ট করেছে কিনা। তো এখানে কোনো রিজেক্ট বা অ্যাকসেপ্টের কোনো কারণ নেই, এখানে আপনি ডিরেক্টলি নিতে মানে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ড্যাশবোর্ডে শো করবে। তো এখানে কোনো পে করতে হয় না এর জন্য। এবং এইখানে হচ্ছে আপনার ওইটাই ড্যাশবোর্ডটাই আপনার নিজস্ব একটা স্টোর হয়ে থাকে। এবং এইখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই মার্কেট প্লেসটি অটো মার্কেটিং করে দেয়, এই যে দেখেন মার্কেটিং করে দিচ্ছে, এবং এখান থেকে যখন সেল হবে তখন আপনাকে আপনার যে ডিজাইন প্রতি যে ডলারটা থাকে সেটা আপনাকে দিয়ে দেয়।
তো এইখানে আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, এই যে রুলসগুলো রয়েছে, এই যে আমাদের যে কি বলবো, যে ফাইল তৈরি করা থেকে শুরু করে মার্কেট প্লেসে আপলোডের পুরো প্রসেসটা আপনাকে খুব ভালো করে কিন্তু দেখতে হবে এবং খুব ভালো করে এগুলো খেয়াল করতে হবে। এবং সেই সাথে সাথে আপনাদেরকে কিন্তু ফাইল কোয়ালিটিটাও শিওর করতে হবে যে ফাইল কোয়ালিটিটা 100 আপনি দিতে পারছেন কিনা। এবং এখানে কিন্তু সেল করতে চাইলে আপনাকে ফাইল কোয়ালিটিটা 100% করতে হবে, কারণ এই যে ডিজাইনগুলো টি শার্টের জন্য বা বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রোডাক্টের জন্য যে আমরা তৈরি করছি এই যে এখানে, তো এইগুলো কিন্তু মানুষ এমনি এমনি কিনবে না টাকা দিয়ে, তাই না? তো দেখেন একটা ডিজাইন সে পরিধান করবে, সেই ডিজাইনটা যদি দেখতে সুন্দর না লাগে সেটা কিন্তু কেউ কিনবে না। তো আপনি যদি আপনার দিক থেকে চিন্তা করেন যে আপনি যে ডিজাইনটা পছন্দ করছেন সেই ডিজাইনটা আপনি যে ডিজাইনটা পছন্দ করছেন না সেই ডিজাইনটা কিন্তু অন্য কেউ স্বাভাবিকভাবে পছন্দ না হওয়ার কথা, যদিও অনেকের মতের মিল থাকে, তারপরেও যে একটা দেখার সৌন্দর্য রয়েছে সেটা যদি আপনি 100% দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই ফাইলগুলো সেল হওয়ার সম্ভাবনা থাকে। এবং এইখান থেকে আপনি কিন্তু খুব অল্প ফাইল দিয়েও কিন্তু অনেক বেশি সেল করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। এবং সর্বোপরি আপনাদেরকে বলতে চাই যে আমাদের একটা গ্রুপ রয়েছে প্রফেশনাল ফ্রিল্যান্সার, চাইলে আপনারা এই গ্রুপটাও ফলো করতে পারেন, এই গ্রুপে যুক্ত থাকতে পারেন। এখান থেকেও অনেক আপডেট আপনারা পাবেন এবং সেই সাথে সাথে আপনারা এখানে আপনাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো এখানে আপলোড করতে পারবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু সাপোর্ট পেতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অ্যাগেইন আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এত সময় ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।